নিরীহ মানুষের কান্না। গ্রামের এক কোণে থাকত রহিম নামের এক সাদা সিদে মানুষ। তার ছিল না কোনো বড় স্বপ্ন, না ছিল কারো সাথে শত্রুতা। ছোট্ট একটা ঘর, স্ত্রী আর এক মেয়ে নিয়েই ছিল তার সুখের পৃথিবী। রহিম দিনমজুরের কাজ করত, সারাদিন কষ্ট করে সন্ধ্যায় ফিরে এসে মেয়ের মুখে হাসি দেখলেই সব ক্লান্তি ভুলে যেত। লোকজন বলতো, এমন নিরীহ মানুষ এই গ্রামে আর নেই। কিন্তু পৃথিবী সবসময় ভালো মানুষকে সহজে থাকতে দেয় না। গ্রামের এক প্রভাবশালী লোক করিম চৌধুরী রহিমের ছোট্ট জমিটা দখল করতে চাইল। রহিম হাত জোড় করে বলেছিল, ভাই, এই জমিটুকুই আমার সব, এটা ছাড়া আমি বাঁচব কিভাবে? কিন্তু ক্ষমতার সামনে সেই কথা কোনো মূল্য পেল না। মিথ্যা অভিযোগে একদিন রহিমকে চোর বানানো হলো। গ্রামের লোকেরা, যারা একসময় তার ভালোত্বের গল্প বলতো, তারাই আজ সন্দেহের চোখে তাকালো। সেদিন রাতে রহিম ঘরে বসে কাঁদছিল। তার মেয়ে এসে জিজ্ঞেস করলো, বাবা, তুমি কি সত্যিই খারাপ কিছু করেছো? রহিম চোখ মুছে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, না মা, তোমার বাবা খারাপ না, শুধু এই দুনিয়াটা একটু কঠিন। কয়েকদিনের মধ্যেই রহিম সব হারালো। জমি গেল, সম্মান গেল, মানুষের বিশ্বাসও হারিয়ে গেল। তবুও সে হার মানেনি। রাতে সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তুমি আমার বিচার করো। সময় পেরিয়ে গেল। একদিন হঠাৎ করেই করিম চৌধুরীর পরিবারে বিপদ নেমে এলো। তার সম্পদ কমতে শুরু করলো। মানুষ তাকে ছেড়ে যেতে লাগলো। যারা একসময় তার ভয় পেত, তারাই এখন মুখ ফিরিয়ে নিল। আর সেই সময়ই গ্রামের মানুষ বুঝতে পারল, নিরীহ মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। রহিম ধীরে ধীরে আবার মাথা তুলে দাঁড়ালো। মানুষ তার কাছে এসে ক্ষমা চাইল। রহিম শুধু একটা কথাই বলল, আমি কাউকে দোষ দেই না, কারণ আমি জানি আল্লাহ সব দেখেন। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক।